হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম সামুদ্রিক একটা মাছ। দেখুন, এই মাছটা আমাদের এইখানকার মানুষেরা বলে বাঁশপাতা মাছ। এটা বাঁশের মতো লম্বা আর বাঁশের পাতার মতোই পাতলা। দেখুন, এই মাছটার দুই পাশে দুইটা কালার, এক পাশ সাদা, অপর পাশ কালো। এই মাছটা সমুদ্রের একেবারেই নিচে থাকে, বালির উপরে। দেখুন, যে পাশটা বালির সঙ্গে মিশে থাকে সেই পাশটা সাদা, আর যেটা পানির দিকে থাকে ওই পাশটা কালো। দেখুন, আমি আপনাদের একটা কেটে দেখাবো মাছটার আশেপাশে যে এইগুলি আছে, আপনার পাখনাগুলি আছে। প্রথমে আমি পাখনাগুলি কেটে নিচ্ছি। সুন্দরভাবে কেটে নেবেন পাখনাগুলি। এবারে এই মাছের কিন্তু দুপাশেই আঁশ আছে। আমি দুপাশের আঁশটি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন আমার এক পাশের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি অপর পাশ, যে পাশটা কালো, ও পাশটার আঁশটাও আমি ছাড়িয়ে নেব। দেখুন, এই মাছটার আঁশটা আপনি ছাড়িয়ে নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আমি সুবিধার ক্ষেত্রে ছাড়িয়ে নিলাম। এখন আমি এই যে মাছটার যে কালো অংশটা, এই অংশটা আমি ফেলে দিব, কারণ দেখুন এই মাছের এই চামড়াটা কিন্তু ফেলে দেওয়া যায়। এই যে লেজের কাছ থেকে একটু টান দিলে, আস্তে করে টান দিলে দেখুন লেজটা থেকে চামড়াটা ছেড়ে দিবে। তখন আপনি কি করবেন, দুই হাতে দুই পাশ দিয়ে টান দিবেন, দিলে আপনার ওই চামড়াটা উঠে আসবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই যে আমার কালো যে চামড়া ওইটা উঠে আসতেছে। এই তো আমার এক পাশের চামড়া ফেলা হয়ে গেল। এবার কিন্তু আমি অপর যে সাদা পাশটা, এই পাশের আমি চামড়াটাও কিন্তু ফেলে দেব। এটার চামড়া ফেলে দিলে কি হবে, চামড়া ফেলে দিলে আপনার খেতে ভালো লাগবে, আপনার দেখতেও সুন্দর লাগে। না হলে এক পাশে কালো, এক পাশে সাদা, কেমন একটা দেখায় জানি। এজন্য আমরা কি করি, চামড়াটা ফেলে দিই। দেখুন, আমি সাদা পাশের অংশটাও কিন্তু ফেলে দিচ্ছি। এই যে সাদা চামড়াটাও ফেলে দিলাম। এখন আমার দুই পাশের রঙটাই সাদা হয়ে গেল। এবার দেখুন আমি মাছটা টুকরো করে ফেলতেছি। মাথাটা কিন্তু আমি রাখবো না, মাছের মাথাটা অবশ্যই ফেলে দিবেন, কারণ এই মাছের মাথাতে কিছুই থাকে না। মাথাটা আমি ফেলে দিলাম। এই মাছের টুকরোটা আমি একটু করব, একটু বড় করে রাখবো, কারণ এটা পাতলা মাছ। এটা একটু বড় টুকরো করলে সমস্যা হবে না। আমি একটু বড় করেই টুকরো করতেছি। আপনারা আপনাদের মন মতো, পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন। দেখুন, আমার একটা মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি একে একে সবগুলি করে ফেলবো। দেখুন, আমার সবগুলি মাছ ওটা হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলি মাছই ছিল, আপনারা দেখেছেন। এখন আমি ধুয়ে পরিষ্কার করে মূল রান্নায় চলে যাব। দেখুন, প্রথমে আমি এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা। আর তেলের ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি, মানে হালকা বাটা দিয়েছি। দেখুন, একটু বড় বড় করে আছে। এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। দেখুন, এবার আমি মশলাটা খুব ভালো করে তেলের সঙ্গে মাখবো। আমি কিন্তু তরকারিটা পুরোটাই মেখে রান্না করব। আর এই তরকারিটা যদি আপনি মেখে রান্না করেন তাহলে আপনি স্বাদটা খুব ভালো পাবেন। এরপরে আমি শুকনো উপকরণ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এটাও দিয়ে দেবো। আর এই মশলাটা আবারও খুব ভালো করে মেখে নেব। দেখুন, আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলি, সেই মাছগুলি দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম। এর মাছগুলি আমি মশলার ভিতর দিয়ে দেব। মাছগুলি মশলার ভিতর দিয়ে খুব ভালো করে আবারও মাছগুলো মাখাতে হবে।
দেখুন, কষানোর তরকারি আপনি যতটা কষাবেন ততটাই মজা হবে। আবার আপনি যদি হাতে মেখে করতে চান, যতটা আপনি সময় নিয়ে হাতে মাখবেন ততটাই আপনার তরকারিটা টেস্টি হবে। দেখুন, আমি কিন্তু সময় নিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি কেউ মেরিনেট করে 30 মিনিটের মতো রেখে দিতে চায়, তাতে তার মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তরকারি বলেন, আমি এখানে ম্যারিনেট করে রাখবো না, আমি একটু সময় নিয়ে মেখে নেব মাছটা। এরপরে আমি একটা বড় সাইজের টমেটো যে লম্বালম্বিভাবে টুকরো করে রেখেছিলাম, এই টুকরোগুলি আমি অ্যাড করে দিব। এবারে আবারও কিছুটা সময় নিয়ে মাখতে হবে। দেখুন, আমার মাখাটা কিন্তু অনেক সুন্দর করে ধৈর্য ধরে মাখছি, কারণ এটা মাখবেন যত ততই ভালো হবে। আমার মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলি খুব সুন্দর করে সাজিয়ে দেবো। দেখুন, আমি কিন্তু মশলাটি একেবারেই নষ্ট করতে চাচ্ছি না, আমি সম্পূর্ণ মশলাটা পাশ থেকে আবারও করে আমি তরকারিতেই দিয়ে দিলাম। এবারে আমি হাতটা ধুয়ে পানিটা আমি তরকারিটাই দেবো। দেখুন, আমি কিন্তু এইখানেই হাতের মশলাটা যে মশলা ছিল ওইটাই আমি পানিতে অ্যাড করছি। দেখুন, এই মাছে আমি আর কোনো সবজি দেবো না, শুধুই টমেটো। দেখুন, আমার এটা কমপ্লিট। এবার আমি চুলায় দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু মাছটা মাখিয়ে হাই ফ্লেমে তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেব। আমার তরকারিটা বলকাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে একটু আপনার খুন্তি দিয়ে না নাড়লেও আপনারা কি করবেন, এই যে হাত দিয়ে একটু নাড়িয়ে দিবেন, এতে করে মাছগুলি আর আপনার ভাঙার সম্ভাবনা থাকবে না। দেখুন, 10 মিনিট পরে কিন্তু আমার তরকারিটার এইরকম লুক এসেছে। এই পর্যায়ে যে যেমন গ্রেভি খাবেন সেভাবেই রাখবেন। আমি হালকা আর একটু করব, জলটা কমাবো। দেখুন, 5 মিনিট পরে আরও একটু মানে আমার গ্রেভিটা কমবে। এই পর্যায়ে আমার তরকারির জালটা আমি বন্ধ করে দিয়েছি। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার তরকারিটার ফাইনাল লুক। এবার আমি তরকারিটা করব, সার্ভ করে দেখাবো। দেখুন, আমি বারবার করে এখন আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা পারফেক্ট। এটা খেতে গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগবে যা আমি আপনাদের